তাদের আন্দোলনকে কিভাবে দেখছেন? না, এটা যত জেলার গাড়ি আন্দোলন করতেছে, ঢাকায় তো ওনাদের রোড পারমিট নাই কোনো। আমরা যে গাড়িটা চালাই এটা তো বিআরটি থেকে রোড পারমিট আছে, ওনাদের তো কোনো রোড পারমিট নাই। আমার মনে হয় এই আন্দোলনটা করাটা ঠিক না। কারণ হচ্ছে এটা বিআরটির সাথে আগে কথা বলাটা উচিত ওনাদের। কারণে কথা বলছে বা আবেদন করছে না, ওনারা এখন কি কথা বলছে এটা তো জানি না। যদি বিআরটি অনুমতি দেয় তাহলে চলবে, সমস্যা নাই। আর না দিলে তো এরকম রোডঘাটে আন্দোলন করে মানে সাধারণ মানুষকে হয়রানি করার কোনো মানে নাই। কারণ যেহেতু তাদের গাড়িটা বিআরটির থেকে অনুমতি তো নাই, আমরা যে গাড়িটা চালাই এটা আছে, আমরা সব জায়গায় চলতে পারি, কোনো সমস্যা হয় না। এখন ওনাদের এটা নাই বিদায় দেখেই তো সমস্যা করে পুলিশ বা যারা আইন রক্ষার্থে আছে, ওনারা এই কারণেই কিন্তু ওনাদেরকে ধরে বা মামলা দেয়, এটা নিয়ে ঝামেলা হয়। যদি বিআরটি অনুমতি দেয় তাহলে তো মনে হয় না কোনো সমস্যা হবে। তারা নাকি আগে হচ্ছে চলতে পারতো, সব জায়গায় যেতে পারতো। আর তখন ওনারা কিভাবে চলতো এটা সঠিক জানি না, হয়তো বা মান্তি করা থাকতে পারে। এখন আছে কিনা ওই সিস্টেম এটা আমি সঠিক বলতে পারবো না। তবে এই যে মামলা দেওয়া হয় নাকি তাদেরকে অনেক টাকা করা হয়, এটা এই না, বিষয়টা তারা করছে। আপনার ঢাকার মধ্যে যদি, এটা তো ঢাকার গাড়ি না, তাহলে তো এটা গাড়িটা অবৈধ হয়ে গেল। ঢাকার মধ্যে যদি আপনি অবৈধ একটা গাড়ি চালান তাহলে তো অবশ্যই মামলা দিবে। যারা পুলিশ বা রাস্তায় যে ট্রাফিক সার্জেন্টরা আছে ওনারা অবশ্যই এটা দেখলে তো মামলা দেবে। কারণ আমাদের যে বা রোড পারমিট আছে, অনুমতি আছে, আমাদের গাড়ি ধরলে কাগজপাতি দেখে সব ঠিক থাকলে ছাইড়ে দেয়, কোনো সমস্যা হয় না। এখন ওনাদের তো মেন কাগজেই সমস্যা, কারণ ঢাকায় তো ওনাদের অনুমতি নাই, তাহলে তো মামলা দেবেই।